কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কন পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। মজা পাবেন না কথাটা শুনে, বলেন না। নাম্বার 1, নাম্বার 2 লাউ পাতা, নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি, কেননা লাউ সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রসুলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা এই সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। পাতা খুব পরিচিত, আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কন। প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য, তাদের জন্য পাথেয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কন, আরেকবার কন। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক গ্রাম পাবে, কাজেই আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2 এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোনো নজর না লাগে। দেখবেন মা বোনেরা বাপ ভাইরা মুড়া জাটা ভাঙ্গা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো, ইতিহাসবিদগণ লেখেন যে কোন এক বাদশাহ আল্লাহ রসুলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন, কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রসুল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রসুল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটাগাটি, হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এই পান পাতাটা যদি আপনি চাবান, তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাগাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে, দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা, এই রসটা পেটের ভিতর যায়, তো পেটের ঝামেলা থাকলেও
আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবেন। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কি না? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলেন মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়িনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে দুটি কর্মসূচি দিয়েছেন, দুটি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন, আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কন পান পাতার চাইতেও দামি হতে চাই, কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি, কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভাব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন যে আরো বাড়া সাউন্ডটা আরো বাড়া। আর এই যে আপনাদের এদিকে কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা সুঙ্গায় ফুক দিয়ে অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমাকে সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেয়, ওই আপডেট কোনো ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়ে না। কথা কয় না, ঠিক আছে না? আর এই ক্যান ক্যান ফ্যাস ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সবকিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন, আবার বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুপটি মেরে বসে থাকবেন? এই চুপটি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু লেনসেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপটি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা উলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে, বাতিলের কাছে মাথা মতো করতে রাজি নয়। মুহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম?
আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। शरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुर जा नेकियों से अपना असली घर सजा। जिंदगी रासर पे कर दम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन कर दम दर हयाते जिंदगी। हंसते दुनिया बर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वी गर तुदारी रूबरा। वो मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। কথা কার? আল্লাহ বলেন হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমি কি বানিয়ে কথা বলছি? এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারে। কথা বলেন। আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন। বলেন পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? শুধু কেবলমাত্র মানুষ নয়, আর একটা জাতি আছে, সে জাতিটার নাম যেন কি? জোরে বলেন কি জাতি? আবার কন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া, ওই যে পড়ে না, গুনগুনানি করে না, বলেন না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে। এ কথা কার? জোরে বলেন কার? এখন বলেন তো দেখি গোলামি করি কার? সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? এত আস্তে বলতেছেন দাঁতপুর আগত আমার বাপ ভাইরা, বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। আল্লাহ এইটা আবার করতে নাইলে এই ঠ্যাং ঠুং এতক্ষণ কোনে আসিনি রে, এই ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথাও থেকে? দেখতো দেখি এই আমার সাথে কথা কও, তুমি ওদের সাথে ওয়ালাইকুম সালাম, এতক্ষণ কোনে আসিলা গো? এতে দিবে না তো সুযোগ, তা তুমি আগে আসো নাই কেন? ঝামেলা বাঁধায় না। এদিক তাকান, তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো, কারো মনোযোগে আঘাত দিও না, নাকি কন? ঠিক আছে না? আপনারা বলেন চলবে কি চলবে না? দেখুন তো কিটা কিটা জবাব দেয় না, যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে। আপনারা সব মনে করবেন না, সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই। এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে, দাদাতো ভাইও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও এটা ভালো করে জানি। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে,
বেঈমানেরা মোদের ঈমান লুটে নিয়ে যাচ্ছে, দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা। বামপন্থীদের ভয়ে, তাগুতের ভয়ে রক্ত মোদের শিথিল হলো, পাপে অন্তর কালা। कुनद हम जन्स चबा हम जन्स च परवास, कुनद हम जन्स चबा हम जन्स च परवास, कबूतर बा से बाबा। मोहतरम हाजिरिन, एजন্য আস্তে আস্তে আলহামদুলিল্লাহ الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر معلم رنگ سنت رنگ إدال بواد صبغة الله نفس إدال بواد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله جرى لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم দাদপুর ইসলামী যুব সমাজ ও মসজিদের উদ্যোগে অধ্যক্ষার 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে বিভিন্ন মহল্লা মাহাল থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন, বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণী গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, বিভিন্ন মাদারিস থেকে আগত আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন ইনশাআল্লাহ, মেরে লখতে জিগার তলবে আজিজ উপস্থিত আছেন আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে ইকরাম। তন্মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপীঠ, আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বী মুজাহিদ মিল্লাত যিনি ছিলেন বাংলার মাদানী আলহাজ মরহুম আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির রেখে যাওয়া নমুনায়ে কাসিমি কিছু রুহানি সন্তান, উল্লেখযোগ্য মুতাবার মুহাক্কিক আলেমে দ্বীন, আমার অভিভাবক তুল্য বড় ভাই, যার নিগরানিতে এবং যার রাহনুমাইতে আমি অত্যন্ত কষ্ট করে আপনাদের এখানে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, হাজিরা দেওয়ার জন্য। যেহেতু আমার পরবর্তীতে দেশের উল্লেখযোগ্য কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীনগণ একের পর এক তাশরিফ আনবেন, আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ ওনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, সবাইকে আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন, সিহাতকে ভালো রাখেন। আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গগণ ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করেন, এবং বর্তমান যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, ওনাদের ছায়াকে আমাদের জন্য লম্বা করে দেন। যে সমস্ত আলেম ওলামাগণ এখনো কারাবন্দী অবস্থায় আছেন আল্লাহ তাআলা অতি দ্রুত তাদেরকে জামিনের ব্যবস্থা করে দেন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সেই আমার লক্ষ্যে জিগার বড় ভাই তুল্য অভিভাবক হযরত মাওলানা মুফতি জাকির হোসেন কাসিমি দামাত বরকতুল্লাহ আলিয়া, আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে দাওয়াত ও তাবলীগের নিসবতে এই ভালো কাজে নেক কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না, কিছুটা কেমন যেন কার্পণ্যতা হচ্ছে। আল্লাহ ওয়ালাগণ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। সর্বাগ্যে আউয়ালান এট ফার্স্ট আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় ফরিদপুরবাসী, বিভিন্ন থানা থেকে এখানে লোকজন এসেছেন, আসার সময় দেখতেছি প্রায় 10 কিলোমিটার আগে থেকে লোক খালি আসতেছে। হ্যাঁ, এখন কেবলমাত্র আসা শুরু হয়েছে।
তো বিভিন্ন থানা থেকে এসেছেন, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট থেকেও এসেছেন, মাগুরা থেকেও লোক এখানে এসেছেন, তারপরে আপনার নড়াইল থেকেও লোকজন এসেছেন, রাজবাড়ী থেকেও এসেছেন, ঝিনাইদহ থেকেও এসেছেন, গোপালগঞ্জ থেকেও এসেছেন, কয়েকটা ডিস্ট্রিক্ট এবং এই জেলার অসংখ্য থানা থেকেই অসংখ্য লোকজন এসেছেন। দিন প্রিয়, ইমান প্রিয়, প্রিয় বাবারা, ভাইরা আমার, সবকিছুর শুরুতে জানতে চাই, যেহেতু অনেকদিন পর দেখা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই মজলিস, যে যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনারা বসে পড়েন তাহলে এই মজমাটা সুন্দর দেখা যাবে এবং সুন্নত আদায় হয়ে যাবে। আপনারা ভাববেন না যে হয়তো 10-15 মিনিট হুজুর একটু কথা বলে চলে যাবে, না, আমি কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো? ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এই জন্য আপনারা নিশ্চিন্তে বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সহিত প্রতিটি কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর মুর্দা জিন ইনসান যারা কবরবাসী, প্রত্যেককে জান্নাতবাসী করে দেন। যত জিন ইনসান আমরা বেঁচে আছি, আল্লাহ হেদায়েতের ফয়সালা করে দেন, হায়াতের মধ্যে বারাকা দান করেন। অত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। বলেন না আমিন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে নবীদের উসিলায় আপনি ভরপুর রতার সাথে কামিয়াবি দান করেন। বলেন আমিন। আমি একটু বাংলা 2-1টা কথা দিয়েই আজকের বিষয়টা সাজাই। আপনারা যেহেতু আমাকে চিনেন, আমি সাদামাটা কথা বলি। আমাদের বহির্বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের 3টা পাতা খুব পরিচিত। আপনারা কি শুনতেছেন? বলেন কয়টা পাতা? আবার কন। প্রথম পাতাটা গরিবদের কাছে খুব মূল্যবান, বড় লোকের কাছে তেমন মূল্য নাই। যাদের কাছে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার কেনার মতন, ক্রয় করার মতন অর্থ অ্যাবিলিটি নাই, তারা আগারে পাগারে যে গ্রামের মানুষগুলি এই লতা পাতা জোগাড় করে রান্না করার জন্য, তাদের জন্য পাথেয় হয়ে যায়। এটা হলো 1 নম্বর পাতা, লতা পাতা। বলেন কি পাতা? আবার কন, আরেকবার কন। ওই কথা কয় না, এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথা বলতে হবে। এক এক ফুলের এক এক গ্রাম পাবে। কাজেই আমার কাছ থেকে কি পাবেন এটা আল্লাহ ভালো জানে। আপনারা যেমন দোয়া করবেন, ওই রকম আল্লাহ তাআলা দয়া দ্বারা তার গোলামের জবান দিয়ে উপযোগী কথা বের করে দিবেন ইনশাআল্লাহ। বলেন নাম্বার 1 কি পাতা? সবাই বলেন কি পাতা? লতা পাতা। নাম্বার 2, এই গ্রামের মানুষের কাছে এবং আমাদের বাংলাদেশের মানুষের কাছে খুব মজা লাগে একটু ধনিয়া পাতা দিয়ে শোল মাছ বা টাকি মাছ ভাঙ্গা বা মাগুর মাছ বা শিং মাছ ভাঙ্গা যদি রান্না করা যায়, যেটা অনেকের জাংলায় হয়, অনেকের বাড়ির চালে হয়, মানুষের যেন কোনো নজর না লাগে। দেখবেন মা বোনেরা, বাপ ভাইরা মুড়া জাটা ভাঙ্গা থুয়ে দেয় পাতিলের উপরে, আবার মূর্তি বানাইয়া আবার জুতার মালাও দিয়ে থুয়ে দেয়, যাতে গাছের পাতা নষ্ট না হয়, ফলও নষ্ট না হয়। বলেন তো এটা কি পাতা? আরে সাহস করে কোন কি পাতা? লাউ পাতা। জোরে বলেন কি পাতা? নাম্বার 1, মজা পাবেন নে কথাটা শুনে, বলেন না। নাম্বার 1। নাম্বার 2 লাউ পাতা। নাম্বার 3 যেটা চুন দিয়া খাইলে খুব মজা লাগে আর চুন ছাড়া খাইলে ঝাল লাগে। বলেন কি পাতা? পান পাতা। এই 3 পাতার চাইতে মুসলিম উম্মার কাছে লাউ পাতা নাম্বার 1 বেশি দামি। কেননা লাউ সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে আপনি রসুলের উম্মত হয়ে লাউ যদি নাও খান, বাজারে যে যদি লাউটা যদি শুধু আপনি ধরেন যে এই লাউটা, এই সবজিটা আল্লাহ রসুল খুব পছন্দ করতেন, তা তো এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আর নাম্বার 3 যে পান পাতাটা, পান পাতা কেন দামি? 1 নাম্বার দামি হওয়ার পিছনে কারণ হলো ইতিহাসবিদগণ লেখেন
যে কোনো এক বাদশাহ আল্লাহ রসুলের জন্য পান পাতা হাদিয়া নিয়ে গেছিলেন। আল্লাহ রসুল এই পান পাতাটা হাদিয়াটা গ্রহণ করেছিলেন, মুখের ভিতরে নিয়ে চাবাইছিলেন। কিন্তু আমাদের মতন হাকিমপুরি, নুরানি, বাবা, শোভা, তারপরে আরো ইত্যাদি ইত্যাদি দিয়ে খায় নাই। আল্লাহ রসুল হাদিয়া গ্রহণ করেছিলেন। আল্লাহ রসুলকে হাদিয়া দিতেন যিনি, সে হাদিয়া ছোট হোক আর বড় হোক, বড় লোক দেখ আর গরিব দেখ, তিনি হাদিয়া গ্রহণ করতেন। হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত। তো আল্লাহ রসুল কোনো কাজ, কোনো কথা আল্লাহর ইশারা ছাড়া করেন নাই। তো আল্লাহ রসুল পান পাতাটা মুখে নিলেন কেন? জিবরাইল আমিন তাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাতাটা এত দামি পাতা, আপনি নিঃসন্দেহে মুখের ভিতর নিতে পারেন। কেন নিবেন? এই পাতাটা সূচনা লগ্ন থেকেই, জন্ম থেকেই পর্দার ভিতর থেকে বেড়ে উঠেছে। বলেন, পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? একটু কথা বলা লাগবে তো। পান পাতা কি খোলা জায়গায় হয় না ঢাকা জায়গায় হয়? ঢাকা জায়গায় হয়। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা করতে চাই না। পান পাতাটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর পাতা। যে সমস্ত যুবকদের চেহারা অল্প বয়সে নষ্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের গোটা গাটি, হাবি জাবি ইত্যাদি উঠতেছে, এই পান পাতাটা যদি আপনি চাবান, তাহলে একে তো চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, গোটাগাটি থেকে মুক্ত হবে। দ্বিতীয়ত মুখের গন্ধ থেকে, দুর্গন্ধ থেকে হেফাজত থাকবে। 3 নাম্বার, যদি এই সাবরাটা, এই রসটা পেটের ভিতর যায়, তো পেটের ঝামেলা থাকলেও আল্লাহ তাআলা এই পাতার গুণে আপনাকে এই প্রতিষেধক হিসাবে আল্লাহ শেফা দান করবে। পৃথিবীতে কোনো সৃষ্টি বান্দার অমঙ্গলের জন্য নয়, কিন্তু বান্দারা নিজেরাই ব্যবহার বিধি অবৈধ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তো যাকগে, আমি তার কবিরাজ না, ডাক্তার না, ডাক্তারি করতে আসিনি। মূল কথায় ফিরে যাই। পান পাতা, তাহলে আপাতত বোঝা যায় এই পান পাতা দামি পাতা। কথা বলেন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই গোলামের মতন গোলাম যারা হবে, পান পাতার চাইতেও আল্লাহ পাকে মানুষকে দামি বানিয়ে দিবেন, জান্নাতি বানিয়ে দিবেন। সেই লক্ষ্যে সূরাতুল বায়িনা কোন এক আয়াতের প্রথম অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে 2টি কর্মসূচি দিয়েছেন, 2টি কাজের নির্দেশ দিয়েছেন। বলেন কয়টা কাজ? আপনারা যদি বুঝে থাকেন সংক্ষেপে জবাব দিবেন, আমরা কি লতা পাতা হতে চাই না পান পাতা হতে চাই? যারা কন, পান পাতার চাইতেও দামি হতে চাই। কেননা আমাদেরকে আল্লাহ সূচনা লগ্ন থেকেই দামি বানিয়েছেন। আদম সন্তান দামি নাকি কম দামি? বেশি দামি না কম দামি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি কি গান গাইতেছি, কি তেলাওয়াত করতেছি? তো মুমিনগণের সামনে মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আর একটু বাড়বে, টনটা চিকন হবে, রিভাব হালকা দিবেন, বাসটা মোটা করবেন, ভলিউম বাড়াবেন, টন চিকন করবেন। সুইচ হাতায় না পাইলে আমাকে আধা মিনিটের জন্য ওখানে যাইতে দেন। আমি আবার মাইকালাদের সাথে ধমকাধমকি পছন্দ করি না, কারণ ওনাদেরকে একটু বুঝাইলেই বুঝে নাকি কর, ওনারা তো মানুষ নাকি বলেন, যে আরো বাড়ান, সাউন্ডটা আরো বাড়ান। আর এই যে আপনাদের এদিকগুলো কি জানি কয় মনিটর নাকি, আমরা তো ওল্ড মডেলের হুজুর, সেই আদি যুগ থেকে ভাঙ্গা চুঙ্গায় ফুক দিয়া অভ্যাস। এত আপডেট সাউন্ড আবার আমাদের সহ্য হয় না। আমার গলার সাউন্ড যেরকম এরকমই দেন, ওই আপডেট কোন ডিজিটাল সাউন্ড টাউন্ড দিয়ে না, কথা কয় না, ঠিক আছে না? আর এই ক্যান ফ্যাস এগুলো বন্ধ করেন, স্বাভাবিক দেন, ভলিউমটা বাড়ান। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ সবকিছু আমাদের অনুকূলে করে দেন। বলেন না আমিন, আবার বলেন না আমিন। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? আবার কোন কার?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অসংখ্য ওলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন। আরে ভাই, কোরআনের চাইতে তো উত্তম ওয়াজ আর নাই, কোরআনের চাইতে তো উত্তম গান আর নাই। তাহলে কেন কোরআন শুনে চুপটি মেরে বসে থাকবেন? এই চুপটি মেরে বসে থাকি বিদায় আজকে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় সেনগুপ্ত দাশগুপ্ত রায় বাবু লেনসেন তারা আমাদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চুপটি মেরে বসে থাকার দরকার নাই। ভুলে যাবেন না, দেশটা মুসলমানদের দেশ, এটা ওলামাদের দেশ, এটা ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর মুজাহিদদের দেশ, এটা হেফাজত জমিয়ত আল্লাহওয়ালা আলেমদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কে কোন দল করবেন, কার মার্কা কি হবে, এটা আলেমদের মাথা ব্যথার দরকার নাই। আলেমরা ইসলামী মার্কা নিয়ে সামনে চলতে চায়, আর এই চলার পথে জীবন দিতে আলেমরা রাজি আছে। বাতিলের কাছে মাথা মতো করতে রাজি নয়। মোহতারাম হাজিরিন, বলেন আমরা কার গোলাম? আবার বলেন কার গোলাম? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون عيش عشرت के लिए इंसान की याद रख तो बंदा है मेहमान ही عيش عشرت के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा जिंदगी रासर पे कर दम दर बाजारे तिफलगी ऐसे हासिल मन कर दम दर हयाते जिंदगी हंसते दुनिया बर मिसाले कंतरा बुग़्ज़ रज़्वी गर तुदारी रूबरा वो मल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। কথা কার? আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য। আমি কি বানিয়ে কথা বলছি? এখানে এমন ওস্তাদ আছেন যিনারা আমার মতন শরীয়তপুরীকে পড়াইতে পারে। কথা বলেন। আমার কোনো কথায় সন্দেহ থাকলে পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমদের শরণাপন্ন হয়ে জেনে দেখবেন। বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে গোলামি করার জন্য বানিয়েছেন কে? শুধু কেবলমাত্র মানুষ নয়, আর একটা জাতি আছে, সে জাতিটার নাম যেন কি? জোরে বলেন, কি জাতি? আবার কন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া, ওই যে পড়ে না, গুনগুনানি করে না, বলেন না, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে।
এ কথা কার? জোরে বলেন কার? এখন বলেন তো দেখি, গোলামি করি কার? সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? এত আস্তে বলতেছেন, রাতপুর আগত আমার বাপ ভাইরা, বলেন সকল ক্ষেত্রে সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। আল্লাহ এইটা আবার করতে নাইল, এই ঠ্যাং ঠুং এতক্ষণ কোনে আসিনি রে, এই ঝামেলা বাঁধাইতে আসতেছে কোথাও থেকে? দেখতো দেখি, এই আমার সাথে কথা কও, তুমি ওদের সাথে ওয়ালাইকুম সালাম, এতক্ষণ কোনে আসিলা গো? এত দিবে না তো সুযোগ, তা তুমি আগে আসো নাই কেন? ঝামেলা বাঁধায় না। এদিক তাকান, তুমি তোমার এক জায়গায় সুন্দর করে সেটিং করো, কারো মনোযোগে আঘাত দিও না, নাকি কোন? ঠিক আছে না? আপনারা বলেন চলবে কি চলবে না? দেখেন তো কিটা কিটা জবাব দেয় না, যে জবাব দিবে না মনে করবেন সম্ভবত ভিতরে ঝামেলা আছে। আপনারা সব মনে করবেন না, সবাই টুপি মাথায় দিয়ে এসেছে বিদায় সবাই মনে আমাদের তালতো ভাই খালতো ভাই। এখানে আমাদের কিছু জ্যাঠাতো ভাইও আছে, দাদাতো ভাইও আছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও এটা ভালো করে জানি। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, বেঈমানেরা মোদের ইমান লুটে নিয়ে যাচ্ছে, দেখি নাই খেয়াল করি। মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, বামপন্থীদের ভয়ে তাগুতের ভয়ে রক্ত মদের শিথিল হলো, পাপে অন্তর কালা। কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কুনাদ হাম জন্স চবা হাম জন্স চ পরওয়াজ, কবুতর বা সে বাবা। মোহতারাম হাজিরিন, এজন্য আস্তে 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 বলি, সমস্যা হচ্ছে না তো? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আসে। এবার সামনের বাইরে আবার চুপ থাকেন, পিছনের বাইরে আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে চুপ থাকেন, সাইডে যারা দাঁড়িয়ে আছে জনসমুদ্রের মতন, আপনারাও একটু ফাঁকি দিবেন কেন? আপনারাও জড়িত হন, বলেন তো আল্লাহু আকবার। এবার চতুর্দিকের লোকেরা, স্টেজের লোকেরা, সামনের লোকেরা, পিছনের লোকেরা উচ্চ আওয়াজে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জমিয়তে উলামা ইসলামের বানানো স্লোগান? জাকির হোসেন কাসেমি কি এটা তৈরি করছে? আমাকে কি শিখিয়ে দিছে? আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা হেফাজত ইসলামের বানানো স্লোগান? আমাদের দেশে কোনো এক ভাই বলেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর, এটা তো জঙ্গি স্লোগান। সম্ভবত আপনার চিন্তায় ভুল পোকা ঢুকেছে। আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে, এটা আমার মহান আল্লাহর নির্দেশ। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ কর দাবায়াদু ওয়াসসালাম।
বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহরুনম আল্লাহ আল্লাহ করদবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का और मुजाहिदों का कम है या अय्युहल मुद्दत्थिर कुम फअंज़िर व रब्बका फकब्बिर কার কথা? এই বামের লোকের একটু চাপো। জাকির হুজুর আজকে কি এক খেলা দেখাইতেছে, জান্নাতি মেলার খেলা। আজকে ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে আজকের মাহফিল। কথা কম ঠিক কিনা? তোমরা ডিস্টার্ব দিও না সোনার বাপরা আমার। একটু বামে যদি তোমরা নিজেরাই চেপে দাঁড়াও তাহলে এই সাইটের লোকগুলো তোমাকে আর বারবার হটতে বলবে না। আল্লাহ আমাদের সবকিছুকে অনুকূলে করে দেন। আবার বলে না আমিন। আচ্ছা আমি আল্লাহু আকবার বলবো কার দেওয়া জবান দিয়ে? একটু বলেন না, কার দেওয়া জবান দিয়ে? আমার এই লিসানটা দিয়েছেন কে? আমার এই চোখটা দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা তোর চোখটা তো আমি দিয়েছি, তুই যে দেখতেছিস তোর এই দর্শন শক্তি এটা আমার দেওয়া। আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তুই যে এই যে লিসান নাড়িয়ে কথা বলিস এই জিহ্বাটা এটাও তো আমার দেওয়া। ওয়ালিসানুন ওয়া শাফাতাইন, এটা আমার দেওয়া। এই বান্দা তুই যে সুন্দর চেহারার অধিকারী হয়েছিস, তোর যে সুন্দর একটা ফিটনেস, তোর যে একটা বডি বিল্ডার খামিরা, এটা স্ট্রাকচার এটাও তো আমি তৈরি করেছি। তোর দেখতে তোকে খুব সুন্দর লাগে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এটা আমারই তৈরি করা। বান্দা তোর চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক, চুলের জায়গায় চুল, বরুর জায়গায় বরু, এরপরে পাপড়ির জায়গায় পাপড়ি, ঠোঁটের জায়গায় ঠোঁট, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, এই জায়গায় জায়গায় সব কিছু ঠিক ঠিক মতন সেটিং করা, এটাও তো আমারই দান করা। এই সব কিছুর সৃষ্টির মূল তো আমি স্রষ্টারে বান্দা। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি। বান্দা আমি তোকে কত সুন্দর করে বানাইলাম, যার কারণে কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আহসান বলি নাই, গরু বকরি ভেড়া মহিষ ছাগল কোনো কিছু বানিয়ে আমি আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রেই আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম গফুর और गफ्फार, हन्नान और मन्नान, रहीम और रहमान, खालिक और मालिक, हाय्यु और काय्यूम। আমি আল্লাহই তো তোকে এত সুন্দর করে বানাইলাম, কিন্তু বানাইলাম আমি। আজকে তুই হাত পেয়ে, আজকে তুই ক্ষমতা পেয়ে, আজকে তুই গঠন গাঠন পেয়ে তোর বাচন ভঙ্গি পাল্টিয়ে ফেললি, তুই আমার সাথেই পল্টে নিলি। এমন একটা সময় তোর ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুন্দর করে বস্তুতে রূপান্তরিত করেছি, কিন্তু বানাইলাম আমি বান্দা তোর জন্য। আমি রবের নিজেরই আফসোস তুই আমার কোরআন দেখলি না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন নিয়ে তুই গবেষণা করলি না। তুই মনে করলি তোর জন্য চটি বইটাই সহজ হবে, তোর জন্য দাদা বাবুর ইতিহাসই সহজ হবে, তোর জন্য অমুক চটি বই অমুক লিখাই তোর জন্য সহজ হবে। আমার কোরআনকে, আমার কালামকে তুই কঠিন মনে করলি না। না বান্দা, আমি তোর জন্য একটা সূরায় 4 বার বলে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কেউ কি আসো আমার কোরআনের ফর্মুলা ফর্মালিটি দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবা, তুমি তোমার রাষ্ট্র চালাইবা, তুমি তোমার সমাজ চালাইবা, তুমি তোমার পরিবার চালাইবা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পেরিয়ে তুমি যদি মরণ পর্যন্ত কোরআন দিয়ে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও, তুমি যদি কোরআন দিয়ে নিজেকে সাজাইতে চাও, আমি আল্লাহ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ তোমার জন্য কোরআনটা সহজ করে দিলাম। কিন্তু বান্দা তুমি আমার কোরআন দেখলাম না, কোরআন নিয়ে গবেষণা করলাম না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, বান্দা আমার কোরআন নিয়ে তুমি গবেষণা করলা না। আমি তোমাকে এত যত্ন করে রত্ন বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমার জন্যই বললাম, কিন্তু তুমি আমার সাথে গাদ্দারি করলা, আমার সাথেই নিমুখ হারামগিরি করলা। নুন খাও আমার, গুণ খাও রাশিয়ার, নুন খাও আমার,
অঙ্গীকার। শুনে রাখো বান্দা, তোমার চাইতে বড় নিমুখ হারাম আর কেউ নাই, সব চাইতে মানুষ তুই বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমুখ হারাম তুই রে বান্দা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? কে আমাকে বাদ দিয়ে তোমাকে অন্য দাদা বাবুর যপন করার শিখাইলো? আমি আল্লাহ জানি তুমি গুনাহগার। আমি রব্বে কাবা গফফার হয়ে তোমাকে ডাকছি, বান্দা আও মেরে গোলাম মেরে পাস, জলদি জলদি আও, ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও। রামের কাছে চাইও না, বামের কাছে চাইও না, চ্যাটার্জির ধন্না ধরিও না, মুখার্জি গঙ্গোপাধ্যায়ের গোলাম হয় না, আমার কাছে চাও। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা তুমি ভাবতে পারো, আয় আল্লাহ তুমি আমাকে যত্ন করে রত্ন বানিয়ে তুমি তো আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছো, তুমি তো অনেক দূরে। না বান্দা না, আমি তোমাকে সৃষ্টি করে তোমার থেকে মোটেও দূরে নয়। আমি আল্লাহ তোমার এতটা কাছে, তোমার বাবাও তোমার এত কাছে নাই, তোমার মাও তোমার এত কাছে নেই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ তোমার এত কাছে নাই। আমি আল্লাহ তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুমি বান্দার ঘাড়ের রোগের চাইতো নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন যে আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার স্রষ্টা, আমার দ্রষ্টা, তাহলে আর চিন্তা কিসের? উম্মতের হক্কানি আলেমদের মজমায় বসে, এই লাখো মুজাহিদদের সমাগমে বসে, গুনাহমুক্ত পরিবেশে বসে, আল্লাহওয়ালা আলেমদের মজমায় এসে আল্লাহর দেওয়া জবান নিয়ে চুক্তি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফ চাওয়ার জন্য ওরা ফাঁকা ফাঁকা পীরে আয়াতটা মেনে নিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? বলেন চলবে কি চলবে না? বলেন তাহলে আল্লাহু আকবার বলবো কার নির্দেশে? যারা বলেন কার নির্দেশে? আল্লাহু আকবার যারা বেশি বেশি বলবে, মানবে যারা, মরার পরে কবর তাদের জন্যই ভালো হবে। নতুবা জিকির থেকে গাফেল হলে কবর তার জন্য ভালো জায়গা হবে। এজন্য কোন এক কবি, আমাদের বাংলাদেশের একজন সন্তান, এই কথাটা এভাবে বলেছেন, কবর জায়গা ভালো নাই, কবর ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, কোন দিকে কোনো খেয়াল নাই। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজানো নিজের কথা বলছি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে মারাও যেতে পারি। আমার ভাইরা, আমার পরবর্তীতে উম্মতের হক্কানি আলেমগণ তাশরীফ আনবেন আপনাদের মাঝে। আমার ভাইরা কথা, তিনারা মূল্যবান নসিহত পেশ করবেন। আমি শুধু বড়দের নির্দেশে দোয়া চাওয়ার জন্য আসি। বাজানো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার এই আয়াতের মাধ্যমে দুটি কাজের নির্দেশ দিলেন। নাম্বার 1, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। ও মানব জাতি, তোমরা সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা, আল্লাহ পাকের ইবাদত করবা। এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কাকে বলে? অনুরোধ করব, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। কোন ধরনের নড়াচড়া চলবে না। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন ঠিক করেন বাবা। যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনারই জবাব দেওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। এই জন্য বুজুর্গ
বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনি নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। মনের মধ্যে সওয়াল আইসা যাইতে পারে, কোশ্চেন আসতে পারে, প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে ইবাদত কাকে বলে? উম্মতের হক্কানি আলেমগণ, মুহাক্কিকিন, মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেন, পৃথিবীর মানুষ ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দা বান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করবে, এই কাজকে আল্লাহ পাক ইবাদত বলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমরা কি করব, কি ধরব, কি ছাড়ব, আল্লাহ পাক সুন্দর নমুনা পেশ করে বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলে তোমরা সেইটা মজবুত করে ধরো, তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলে তোমরা সেইটা ছেড়ে দাও। আরে বাবুজির বন্ধু, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চললেই ইবাদত হইয়া যাবে। আর এইভাবে তারা দুনিয়ায় জিন্দা অবস্থায় প্রবেশ করবে ইবাদতে, মরার পর তারা যাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এই ইবাদতকারী যারা হবে তাদের সাথে আপনি আবেদের সাথে সম্পর্ক রাখবেন। বাদানু শাইখুল আরবুল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন এক আলেম, কোন এক ব্যক্তি, জৈনক ব্যক্তি প্রশ্ন করেছিলেন, হযরত আমি বন্ধু নির্বাচন করব কেমনে, কোন বন্ধু আমি গ্রহণ করব, হযরত কোন গুণ অর্জন করলে বন্ধুত্ব কায়েম রাখবো, বন্ধু চিনার জন্য কি কি গুণ তাকে তালাশ করে দেখব। বাদানো খুব খেয়াল করে শুনবেন, হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যিনি রাসূলুল্লাহর রওজার পাশে দীর্ঘ 18টি বছর বুখারী শরীফ পড়াইছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কেমন আবেদ ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা গোলাম ছিলেন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? চলবে কি চলবে না বলে? চলবে কি চলবে না? তাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাদানু সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে যে কথা প্রসঙ্গে কথা মনে হইয়া গেল উম্মতের আলেমদের জবান থেকে। আপনারা হয়তোবা একাধিকবার এই বয়ানটা শুনেছেন। আমি আদাতপুর এলাকায় নুসখা হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে উম্মতের হক্কানি আলেমদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিই, শাইখুল আরবুল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন মুজাহিদ ছিলেন গো, কেমন জিকির করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কোন এক সফরে যাওয়ার সময় কোন এক নিয়ারেস্ট লোককে দিগার বন্ধুকে, দোস্ত আহবাবকে সাথী বানায় নিলেন, সফর সঙ্গী বানাইলেন। খুব খেয়াল করেন বাবা, ভুলে যাবেন না হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যেই বয়ানটা বারিদারের হযরতের জবান থেকে আমি নিজে নকল করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই বয়ানটা ফেদে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আবার আমাদের বাংলাদেশে একজন মুজাহিদ আসতেন, আল্লাহু আকবার, সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাতুল্লাহ আলাইহি। উনিও উর্দু
উর্দুতে তাকরীরটা করেছেন। আমার বাইরে আমি ওলামাদের মজলিসে ছোট্ট বান্দা হয়ে কথাটা বলে দিই, ছোট স্নেহের ভাই হিসাবে। আরে যুবক বন্ধু, বন্ধু নির্বাচনে তুমি ভুল করবা না। তুমি যদি আল্লাহকে পেয়ে যাও তাইলে তুমি দুনিয়া সব পাইয়া যাবা। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি বলছেন, তুমি দুনিয়ার কিছুই পাও নাই, কিন্তু তুমি আল্লাহকে পাইছ, তাইলে তুমি সব পাইয়া গেছ। আর যদি তুমি আল্লাহকে না পাইয়া দুনিয়ার সব কিছু পাইয়া গেছ, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাজানো কেউ কারো দিকে তাকাবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। বাবা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জঙ্গলার বাঁশ রেডি হইয়া গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈয়ার হইয়া গেছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হইয়া গেছে। তাই জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। শাইখুল আরব আল আজম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বাজানো আল্লাহর ওলি বললেন, 3 গুণ যেই মানুষের মধ্যে পাইবা, এই মানুষটাকে তুমি বন্ধু রূপে গ্রহণ করবা। কথা বলেন কয় গুণ? জোরে বলেন কয় পাতা? নাম্বার 1 কোন পাতা? নাম্বার 2 কোন পাতা? নাম্বার 3 কোন পাতা? এবার বলেন কয় গুণ? আল্লাহ পাক সূরাতুল বাইয়িনার আয়াত, যে আয়াতটা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশে কয় গুণের কথা বলছেন? 2টা কাজের কথা বলছেন। নাম্বার 1, আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করবা। কেমনে করবা, কেন করবা, কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা? আল্লাহ পাক পরে নির্দেশ দিয়া বলেন মুখলিসিনা লাহুদ্দিন, দিন কায়েমের মাধ্যমে আমার গোলামি করবা। এই দিন কায়েম কাকে বলে? এই দিন কায়েম কেমনে করবেন? আমার পরবর্তীতে উম্মতের আলেমরা আপনাদের কাছে বলবে। আমি শুধু একটাই বলে দিই, লিয়াবুদুল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি করার লাগবে। আর বাবাজি, সবের স্বল্পতার কারণে বিস্তারিত ব্যাখ্যা আমি বলতে পারতেছি না, তবে বাজান যেই কথাটা ধরছি সেটাই শেষ করব। উম্মতের হক্কানি আলেম হইয়া সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হইল, হুজুর আপনি বলেন তো দেখি, বন্ধু হিসাবে কোন মানুষটাকে গ্রহণ করব? হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, 3টা গুণ যেই মানুষটার মধ্যে পাইবা, 3 গুণে গুণান্বিত হবে যারা, বন্ধু হওয়ার যোগ্যতা রাখে তারা। কথা বলেন কয় গুণ? আবার বলেন কয় গুণ? এবার আসেন কি কি? নাম্বার 1, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায়। এটা কয় নাম্বার? আবার বলেন বাকি থাকলো কয়টা? 2 নাম্বার, যার সান্নিধ্যে থাকলে এলেম জ্ঞান বাড়ে। বাকি থাকলো কয়টা? আমি আবার রিপিট করতেছি, 3 গুণে গুণান্বিত হবে যারা, বন্ধু হওয়ার যোগ্য তারা। কথা বলেন কয় গুণ? পাতা কয়টা? নাম্বার 1 লতা পাতা, নাম্বার 2 লাউ পাতা, নাম্বার 3 পান পাতা। দেখো বন্ধু, বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলতেছি না, বড়দের কথা নকল করে বলছি। আর আমাদের আহলে দেওবন্দ যারা, আমরা যারা আহলে ওয়াক উলামায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে চলি, আমরা বড়দেরকে নকল করেই বলি। এই বড়দের নকল করতে যাইয়া কেউ মুহতামিমগিরি হারাইবেন, কেউ বউ সন্তানকে হারাবেন, কেউ নিজের জীবনের সময় হারাবেন, কেউ আবার কারাগারে বসিয়া কাঁদবি, কেউ আবার দিন কায়েমের লক্ষ্যে এই 3 গুণ অর্জন করতে যাইয়া হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে জীবন দিতে রাজি থাকবে।
কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। 3 গুণে গুণান্বিত হবে যারা। নাম্বার 1 হইল যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হবে। নাম্বার 2 যার সান্নিধ্যে থাকলে জ্ঞান অর্জন করা যাবে। নাম্বার 3 যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানাহ, যার সাথে সম্পর্ক করার দ্বারা ওয়াফিল আখিরাতি হাসানাহ। পূর্বের দুইটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, শেষেরটা ওয়াফিল আখিরাতি হাসানা। এজন্য হযরত সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দো হাসানা হাসিল করনে কে লিয়ে হর ওয়াক্ত মুজাহাদা করো ভাই। ভাই হাসানা আমাগো সমাজে তো কেউ এই দুনিয়ায় অমুক আর আখিরাতে হাসানা কথা কয় না, জোরে কথা কয়। আমরা দুনিয়া তো হাসানা চাই, आखिरत दो हसाना हासिल करने के लिए हर वक्त मुजाहदा करो। কয় হাসানা? দুই হাসানা, দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা। এজন্য এক বুজুর্গ প্রশ্ন করেছিলেন, হযরত ये दो हसाना हासिल करने के लिए हजरत আমাকে একটু বুঝিয়ে দেন, हमारे नाम मुखलिसुर रहमान इखलास उधर चाहिए। যারা আলিম আছে তারা বুঝে ফেলছে, বলে হযরত हमारे नाम मुखलिसुर रहमान इखलास उधर चाहिए। বলে হ্যাঁ ভাই, तुम क्या कहे, তুমি কি কথা বলতেছো, কি কথা বলতে চাও? বলে যে আমার নাম মুখলিসুর রহমান, কিন্তু ইখলাস তো আমার কাছে নাই। সৈয়দ হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গুহি, সৈয়দুত তৈয়বা হাজী ইমদাদুল্লাহ মুহাম্মদ মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি তুমি ইখলাস পেতে চাও, যদি সত্যিকারের মুখলিস হতে চাও, তাহলে তিনটা কথা মুখ তাক ইয়াদ রাখো, তিনটা কথা স্মরণ রাখো। সেই তিন কথা কি? নাম্বার 1 হায়াত সীমিত, নাম্বার 2 রিজিক নির্ধারিত, নাম্বার 3 মরণ অবধারিত। এই তিন কথা মনে রেখে রাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে পীরগিরি করবেন, এই তিন কথা মনে রেখে যুদ্ধনীতি করবেন, এই তিন কথা মনে রেখে সমাজনীতি করবেন, এই তিন কথা মনে রেখে অর্থনীতি ব্যবস্থা কায়েম করবেন, এই তিন কথা মনে রেখে আপনি শিক্ষানীতি চালু করবেন। আল্লাহর কসম, আপনার দ্বারা দুর্নীতি হবে না, আপনার দ্বারা সমাজ কলুষিত হবে না, আপনার দ্বারা কোনো আদম সন্তান নিজেও কলঙ্কিত হবেন না, অপরও কলঙ্কিত হবে না, যদি এই তিন কথা মনে রাখেন। আর মনে রাখবা মুসলমান, এই তিন কথা মনে রেখে 2 হাসানা হাসিল করার জন্য উম্মতের যে আলেম, উম্মতের যে মুজাহিদ, উম্মতের যে মুসলমান আপ্রাণ মন প্রাণ দিয়ে চেষ্টা করবে, মুজাহাদা করবে, তার বিরুদ্ধেই বাম রাম চ্যাটার্জি মুখার্জি ক্ষিপ্ত হয়ে যাবে। কিন্তু তাদের ক্ষিপ্ত হওয়া উলামায়ে হক্কানীদের কিচ্ছু যায় আসে না। দিন ছিল, দিন আছে, দিন থাকবে ইনশাআল্লাহ। কাউকে পরোয়া করে দিনই মিশন বাদ দেওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? তাহলে কয়টা গুণ? জোরে কর। আপনার মনে অমনোযোগী হচ্ছে, কষ্ট হচ্ছে, মনে বুঝতে মনে তাকলিফ, কষ্ট হচ্ছে। আমি গরিব মানুষ, ভাঙা চূড়া বয়ান করি বাবা, কারো ক্যাসেট থেকে শুনে এসে নকল করে বসি নাই। কথা বুঝাইতে পারছি? পাতা কয়টা? লতা পাতা, পান, লাউ পাতা, পান পাতা। বউরেও এরকম লতা পাতা, পান পাতা, লাউ পাতা শিখাবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বাজারে যাইতেন, স্ত্রী ব্যাগ হাতে দিয়ে বলতেন, হযরত লাউ আনা চাহি। আর আমার ঘরে বউ কি ঢঙ্গের বাজার করা, তুমি কানা নাকি, আমি নিজেই যাবো বাজারে। যেগুলো কথা বলবে না মনে করবেন এগুলো বউয়ের কামাই খাওয়াই না লোক, এই জন্য আস্তে কথা বলে, জোরে কথা বলা। কি ঢঙ্গের বাজার করে কথা কয় না। এই নানি দাদি, এই চাষিদের মা, খালা, ফুফু, নানি ওন্না দিত ঘোমটাটা লম্বা করে,